ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী থাই এয়ারওয়েজের ফ্লাইটে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীর নাম সাজ্জাদ। শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো তথ্যে জানানো হয়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী বিমানটি জরুরি অবতরণ করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত 12:39 চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট THA 339 এর এয়ারক্রাফটে একজন যাত্রী অনবোর্ড হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে। বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন। সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন। রাত 1:40 বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ওই যাত্রী বিমান অবতরণের আগেই মারা গিয়েছিলেন বলে চিকিৎসকদের ধারণা। তারপরেও তার মৃত্যু নিশ্চিত করতে যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।